তিনটি রেখে দিয়েছিলাম, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। স্যার দুটো হয়েছিল, ইন অর্ডারটা হয়নি। ঠিক দেখা যাচ্ছে। স্যার এটা কি ইন অর্ডারটা করাচ্ছে? কিচ্ছু করাইনি, আমি টাস্ক দিচ্ছি এক্ষুনি, জাস্ট এক্স্যাক্টলি 2 মিনিটের মধ্যে আমাকে ইয়েটা বলবে। ঠিক দেখা যাচ্ছে? ভেরি গুড। চট করে আমরা ইন অর্ডারটা করিনি, পোস্ট অর্ডার আর প্রি আর পোস্ট করেছিলাম না, বোধহয় প্রি আর ইন করেছিলাম। না স্যার, প্রি আর পোস্ট করেছিলেন, ইনটা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্স লিঙ্কটা চটপট লেখো। স্যার ট্রিটা দেখতে পাচ্ছি না, মানে পুরো অন্ধকার লাগছে। আচ্ছা, দাঁড়া, নোটগুলো কি দেখতে পাচ্ছিস? এটা এ না স্যার, মানে আপনার ইয়েটা তো মিউট করা নেই, ওই জন্য মানে আপনার স্ক্রিনটাই দেখাচ্ছে। মানে কি বলছিস? এটা আমি থ্রিটা এঁকেছি, দেখ এটা এ বি। হ্যাঁ বলো বলো, বল বল বল, দেখতে পাচ্ছিস না? না স্যার, থ্রিটা দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়া, না স্যার, আপনি একবার আমি একটা ছবি তুলে পাঠাচ্ছি, দাঁড়া মিউট করবো। আচ্ছা বেশ, মিউট করলাম, দাঁড়া দাঁড়া মিউট করছি। বাবা এটা কি করছে? স্যার একটু ডান দিকে সরাবেন স্যার, আমি দেখাচ্ছি। হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ
আচ্ছা, অর্ঘ শুধু করেছিস দেখলাম, ঠিক আছে আমি করব, মেলাবি তারপর আমি বলছি। স্যার হয়ে গেছে, প্রি অর্ডার পোস্ট অর্ডার দুটো হয়ে গেছে। ভেরি গুড। বাকিদের স্যার আমারও হয়ে গেছে স্যার, দুটো হয়ে গেছে স্যার। বাহ, গুড, ভেরি গুড। আচ্ছা চলো দেখি মেলে কিনা। আমরা ফার্স্ট প্রি অর্ডার করছি। প্রি অর্ডারে প্রথম কি হবে? রুট। তাহলে এ রুট লেফট রাইট, লেফটে এলো বি, বি একটা রুট, তারপরে আবার লেফটে এলো ডি, ডি এর লেফট কেউ নেই, তাহলে এবার রাইটে গেল রুট লেফট রাইট, তাহলে এবার রাইটে গিয়ে ই একটা রুট, লেফটে এলো আই, রাইটে গেল জে, কমপ্লিট হলো। এবার রাইটে যাচ্ছে রুট লেফট রাইট, তাহলে এ রাইট হচ্ছে সি, তাহলে সি একটা রুট, সি এ তারপরে লেফটে গেল এফ, লেফট রুট লেফট রাইট, তারপরে জি তে গেল, জি এর একটা লেফট আছে এইচ। দিস ইজ প্রি অর্ডার ট্রাভার্সিং। ঠিক আছে সবাইকার? হ্যাঁ স্যার মিলেছে স্যার এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে পোস্ট অর্ডার। আচ্ছা, পোস্ট অর্ডারে কি হবে? পোস্ট অর্ডারে হচ্ছে রুটটা লাস্টে ইয়ে করবে, কি বলে তোর এক্সপ্লোর করবে। তাহলে প্রথম কোথায় যাবে? লেফটে। এ লেফট বি, বি এর আবার লেফট আছে ওই জন্য ডি তে এলো, ডি এর কোনো লেফট নেই, তাহলে লেফট তারপরে রাইট তারপরে রুট, তাহলে লেফট হয়ে গেল, এবার রাইটে এলো ই তে। এবার ই তে যদি শুধু এইটুকু যদি আমার গ্রাফ হয় তাহলে এর আবার লেফট আছে আই, তাহলে প্রথম হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট, তারপরে রুট, তাহলে এই পার্টটা কমপ্লিট হলো, এর লেফট নেই, তাহলে এটা কমপ্লিট হওয়ার পরেই তারপর ডি এক্সপ্লোর করবে। ডি এর পর এটা লেফট কমপ্লিট হয়েছে, বি এর লেফট পুরো কমপ্লিট হয়ে গেছে, বি এর রাইট কেউ নেই, সেই জন্য রাইট হলো না, এবার বি তে গেল। হওয়ার পর এবার এর রাইট, এই পুরোটা হচ্ছে এর লেফট কমপ্লিট হলো, এবার এর রাইট স্টার্ট হবে, তাহলে সি তে এলো, সি এর লেফট এফ, তাহলে এফ এর কেউ আর লেফট নেই, তাহলে এরপরে হলো এফ, এফ এর পর রাইটে গেল, রাইটে জি, জি এর লেফট এক্সিস্ট করছে, তাহলে এরপরে গেল এইচ এ, এইচ এর পর এদিকে যেহেতু নেই কেউ সেই জন্য রুটে গিয়ে এবারে জি, জি কমপ্লিট করলো, তাহলে লেফট আর রাইট কমপ্লিট হয়ে গেছে সি এর, তাহলে এরপরে আসবে সি, সি কমপ্লিট হওয়া মানে এই পুরোটা রাইটটা, এর রাইট পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আসছে এ। সো দিস ইজ আওয়ার পোস্ট অর্ডার। বুঝেছেন? হ্যাঁ স্যার মিলেছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার একদম। ওকে ফাইন। এরপরে আমরা যেটা আসছি ইন অর্ডার, তুলনামূলকভাবে সহজ। ইন অর্ডার ট্রাভার্সে আমরা বলি কি কি সিকোয়েন্সে হবে? প্রথম হবে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। আবার বলছি রুট লেফট রাইট। এখানে ইয়ের ক্ষেত্রে যেটা হয়, সরি লেফট রুট রাইট, সরি ইন অর্ডারের ক্ষেত্রে লেফট রুট রাইট, তাহলে প্রথম কে আসবে? প্রথম আসবে লেফট, তারপরে আসবে রুট, তারপরে আসবে রাইট। ওকে ফাইন। তাহলে এ এ প্রথম হবে না, রুট, এর লেফটে এলো বি তে, বি এর লেফট এক্সিস্ট করছে সেজন্য ডি তে এলো, ডি এর কোনো লেফট নেই, তাহলে লেফট তারপরে রুট, তাহলে এখানে কি হবে? তার লেফট যেহেতু নেই তাহলে তার রুট হচ্ছে ডি। বেশ, তাহলে লেফট রুট তারপরে রাইট, তাহলে ডি, ডি এর পর কোথায় যাচ্ছে? ই তে এলো, ই তে এবার দেখ এটা রুট, এটা লেফট, এটা রাইট, তাহলে আমরা এখানে কি বলেছি ইন অর্ডারে? আগে লেফট তারপরে রুট তারপরে রাইট, তাহলে আগে লেফট যেহেতু আছে ওই জন্য এখানে আই হলো। আই কমপ্লিট করার পর তারপর কোথায় যাবে? ই, ই কমপ্লিট করে যাবে জে। কেন না? লেফট রুট রাইট, লেফট রুট রাইট। হ্যাঁ বলো। স্যার লেফট ফার্স্টে ডি পেয়েছি, ডিটা পাওয়ার পর D রুটে কিন্তু- যাবো, তো তার মানে তো স্যার বি হবে। না, এবারে কি হচ্ছে? ধর আমি লেফট খুঁজছি, এ ডি তে এলাম, এবার ভাব এই পার্টটা নেই, এটা পুরোটা নেই, ভাব এখান থেকে এটুকুকে ভাব, ঠিক আছে? এটা ট্রি নেই, এখানে কোনো ট্রি নেই, ভাব এটা শুধুমাত্র এইটুকু ট্রিটা, এই যেটা দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে ট্রিটা।
ঠিক আছে, কি আছে ডি ই আই জে, তাহলে এইটা যদি 3 হয় তাহলে এর লেফট আছে কি নেই, তাহলে লেফট না থাকলে কি হবে লেফট তারপরে রুট, তাহলে লেফট যেহেতু নেই সেটা রুট এলো ডি, ডি এর পর তারপর এবারে রাইটে গেল, কিন্তু রাইটে গিয়ে এ আবার লেফট আছে, তাহলে আমাকে সেই নিয়মটাই পালন করতে হবে, তাহলে আগে আমাকে প্রথম লেফটে যেতে হবে, তাহলে লেফট তারপরে রুট তারপরে রাইট, ওই জন্য আই ডি এর পরে আই তারপরে ই তারপরে জে। এটা বোঝা গেছে কি? আমি যে জায়গাটাতে প্রথম পৌঁছলাম সেই জায়গাটাকে সবসময় রুট হিসেবে ট্রিট করবি, মানে বাকিটা বাদ দিয়ে দে, ওইটা থেকে ট্রিটাকে ভাব। আমি যখন ডি তে পৌঁছলাম তাহলে ডিটা আমার রুট, বাকিটা সব বাদ দিয়ে দে, শুধু এইটুকু ট্রিটাকে ভাব। তাহলে ডি এর রুট, এর কোনো লেফট নেই, এর রাইট পুরোটা আছে, তাহলে লেফট রুট রাইট, তাহলে লেফট নেই যেহেতু যেন রুট হলো, রুটের পর রাইটে এসে আবার ই তে যখন পৌঁছলাম তখন বাকিটা নেই, শুধু এই তিনটে নোড নিয়ে ট্রিটাকে ভাব। তাহলে আগে কোথায় যাবে লেফট তারপরে রুট তারপরে রাইট, ওই জন্য ডি হয়ে যাওয়ার পর যখন ইতে এলো বাকিটা আমি যখন বাদ দিচ্ছি শুধু এইটুকু আমার ট্রিটাকে আমি ধরছি, তখন লেফট হচ্ছে আই তারপরে ই তারপরে জে, ওই জন্য আই ই জে হলো। তাহলে এই পার্টটা কমপ্লিট হলো। এবার দেখ আমি এখন এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাহলে লেফট তারপরে রুট তারপরে রাইট, তাহলে এর যেহেতু রাইট কেউ নেই তাহলে আমরা এখান থেকে কি হবে ডি এর পরে জে তারপরে এটা হলো, তারপরে বি এলো, বি এর পরে রাইট নেই, রাইট থাকলে কিন্তু তারপরে সেটা আসতো, যেহেতু নেই সুতরাং এটা ছেড়ে দেবে। এবারে কোথায় যাবে রুটে গেল, কারণ আমার পুরো লেফট কমপ্লিট হয়ে গেছে, তাহলে এর লেফট কমপ্লিট হয়েছে, এবারে রুট করলো, রুট করে এবার রাইটে এলো। এইবার ভাব শুধু ট্রিটা হচ্ছে এইটুকু, সি থেকে শুরু হয়েছে, এইটা হচ্ছে ট্রিটা, তাহলে এখানে সি হচ্ছে আমার রুট নোড, তাহলে আগে কোথায় যাবে লেফটে যাবে, তাহলে লেফটে এফে এলো, এফে লেফট রাইট কেউ কিচ্ছু কোথাও নেই, তাহলে এইটাকে প্রথম আমি এক্সপ্লোর করব এফ, এফ এর পর তাহলে লেফট পার্ট কমপ্লিট হলো, তাহলে লেফট তারপরে রুটে যাবে, তাহলে সি তারপরে রাইটে এলো, রাইটে এসে দেখ এইটুকুকে ট্রি ভাব, তাহলে জি এর একটা লেফট আছে তারপরে এটা, তারপরে যদি রাইট থাকতো ভালো, যেহেতু এখানে এই জি রুট এর একটা লেফট আছে আগে লেফটে যাবে, তাহলে এরপর আমার এইচ হলো, এইচ কমপ্লিট করার পর তারপরে জি তে যাবে, রাইট থাকলে তারপরে বসতো, যেহেতু নেই তাহলে এখানেই শেষ। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি প্রি অর্ডার, পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার ট্রাভার্সিং। ঠিক আছে, এখানে একটা খুব কমন প্রশ্ন হয়, প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এই ট্রাভার্স সিকোয়েন্স বা অর্ডার আমি মেনটেন করব, আমার না করলে অসুবিধাটা কোথায়? খুব কমন প্রশ্ন এটা, খুব কমন মনের মধ্যে জাগে যে আমার এত ঝামেলা করার দরকারটা কি আছে, কারণ যত বেশি এরকম ট্রাভার্সিং সিকোয়েন্স থাকবে তত বেশি অ্যালগরিদম আমায় মনে রাখতে হবে, তত ঝামেলা। এখানের কারণ হচ্ছে আমরা ট্রাভার্সিং অ্যালগরিদম গুলো বেসিক্যালি ফলো করি, তার একমাত্র কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা পার্টিকুলার নোডকে সার্চ করব তখন কিন্তু সব থেকে সমস্যা তৈরি করে যেটা, সেটা হচ্ছে কলিশন। কলিশন মানে হচ্ছে ধর দুজনে সার্চ করতে, হতেই পারে যে রিড করার জন্য, আচ্ছা রিড করার জন্য আমাকে একটা পার্টিকুলার সিকোয়েন্সকে মেনটেন করতে হয়, একটা পার্টিকুলার সিকোয়েন্স আমাকে মেনটেন করতে হয়, সেই সিকোয়েন্সে আমাকে কিন্তু এটা করতে হবে, অপারেশন বা পারফর্ম করতে হবে। যে সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে সেই সিকোয়েন্সটা যদি আমি মেনটেন না করি তাহলে ব্যাপারটা কিরকম হবে, ধর একটা মাঠে একটা ক্রিকেট টিম নেমেছে, ঠিক আছে, এবার ক্যাপ্টেন বলছে যে এবার তুমি বোলিং এ যাও, আর একজনকে বলছে তুমি হয়তো লগ অনে ফিল্ড করো, কিংবা তোমাকে বলছে সিলি মিড অনে ফিল্ড করো। এবার যদি কেউ কারোর কথা না শোনে তাহলে কিন্তু একটা কলিশন হবে, মানে একটা পুরো ইয়ের মধ্যে টিমের মধ্যে একটা ইয়ে তৈরি হবে, এবং তার ফলে হবে কি সিকোয়েন্স বা খেলার টিমটার সমস্ত পারফরমেন্স নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সেও দেখি, যদি একটা পার্টিকুলার রুল আমরা মেনটেন না করি তাহলে কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে, মারাত্মক সমস্যা তৈরি করে। তো সেই কারণে আমরা কি করি, আমরা সবসময়তেই কিন্তু চেষ্টা করি একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করতে, না হলে মোর দ্যান ওয়ান যখন রিড অপারেশন পারফর্ম হবে একই ডেটাবেস থেকে, তখন সবাই মিলে একটা ডেটার উপরে ঝাঁপালো, ব্যাস সঙ্গে সঙ্গে কলিশন হলো, পুরো যে ফেচিং অ্যালগরিদম গুলো থাকে বা যেগুলো আমরা রিড করার জন্য যে ধরনের প্রসেস আমরা ব্যবহার করি সবটা নষ্ট হয়ে যাবে।
এবং এখানে একটা মজার ঘটনা কম্পিউটার সায়েন্সে আমরা দেখেছি কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে যখন কোনো ডেটা রিড করা হয় সেই রিড অপারেশনটা কিন্তু একটা মেশিনের এফিসিয়েন্সি ট্রিমেন্ডাস ভাবে চেঞ্জ করে দিতে পারে, মানে এতটাই বেশি ক্ষমতা রাখে। কেন না, তার কারণ হচ্ছে যদি আমাদের কোনো কলিশন অকার করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ডেটা নষ্ট হতে আরম্ভ করবে, এবং যত বেশি ডেটা নষ্ট হবে তত আমরা আগের দিন এফিসিয়েন্সি দেখেছি। বেশ, তাহলে এইগুলো হচ্ছে সমস্যা। ওই জন্য আমাদের একটা পার্টিকুলার নিয়ম পালন করতে হয়, না হলে কিন্তু সমস্যা হবে। আমি এখানে একটা জিনিস বলে দেবো, আমি একটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম লিখবো, সেটা হচ্ছে সিতেই আমরা যে এই যে 3 ধরনের ট্রাভার্সিং আমরা করি, তাহলে সেই 3 ধরনের ট্রাভার্সিং এর 2 রকম অ্যালগোরিদম হয় বা 2 রকম প্রোগ্রাম হয়। অ্যালগোরিদম অ্যাজ সাচ সেমই হয়, তাহলে একটাকে আমরা বলছি রিকার্সিভ আর একটাকে বলছি নন রিকার্সিভ। ঠিক আছে, সাধারণত রিকার্সিভ মানে রিকার্সিভ অ্যালগরিদমে যখনই আমরা কিছু লিখবো সেটা অনেক ছোট হয়ে যাবে, কিন্তু যখনই নন রিকার্সিভ অ্যালগরিদমে লিখবো সেটা তুলনামূলকভাবে অনেকটা বড় হয়। তবে অ্যালগরিদম সেমই থাকে, অ্যালগরিদমে কোনো ডিফারেন্স হয় না। তাহলে আমি প্রথম একটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রিকার্সিভ অ্যালগরিদমে যদি আমরা বলি যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং তার করসপন্ডিং প্রোগ্রামটা লিখি, তাহলে কিন্তু দেখ ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এখানে প্রথম লিখছি সেটা হচ্ছে অ্যালগরিদমটা লিখছি প্রি অর্ডার। ঠিক আছে, প্রি অর্ডার এটা কি হয় আমরা এখানে বলেছিলাম NLR। ঠিক আছে, প্রি অর্ডার মানে রুটকে আমরা N দিয়ে ইয়ে করি, এটা NLR ট্রাভার্সিং আমরা এরকম ভাবে বলি। এটা কিন্তু এটা ভাবিস এটা প্রোগ্রামের পার্ট, এটা কিন্তু সিম্পল আমরা এরকম ভাবে এটাকে ডিফাইন করি, ট্রাভার্সাল। তাহলে এখানে কি হয়, স্টেপ 1 এ ভিজিট। স্যার হ্যাঁ বলো। স্যার এনএলআরটা কি বললেন? আর কিছু না, এটা রুটকে দুবার আর এসে যায় তো রুট আর রাইটে, ওই জন্য এটাকে এন দিয়ে ডিনোট করা হয়। এরকম ব্যাপার নেই তোকে এন দিয়েই করতে হবে, তুই রুট লিখেও দিতে পারিস, এসব ব্যাপার না, ওরা কিচ্ছু ব্যাপার না। আমি বলছি আমরা শুধু আগে অ্যালগোটা একটু বলে নিই, তারপর বলবো প্রোগ্রামে আমরা কি করবো, আমি দেখাচ্ছি সেটা। তাহলে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ভিজিট দ্য রুট, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমি কি করছি, ট্রাভার্স the left subtree of root। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি যেটা আমরা আগের দিন বলে দিয়েছি। একটা ট্রি এর লেফট আর একটা ট্রি এর রাইট আমরা একটা নাম্বার দিয়ে ডিনোট করেছিলাম। যদি আমার রুট নোটটা আই হয় বা আমি যদি এটাকে আই দিয়ে ডিনোট করে থাকি, তাহলে আমার লেফট এর নাম্বার কত হবে, রাইট এর নাম্বার কত হবে, লেফট সাব ট্রি এর নাম্বার কত হবে বা লেফট চাইল্ড এর নাম্বার কত হবে, আর ইয়ের নাম্বার কত হবে বা কি বলে হাইট কত হবে, আগের দিন আমরা বলে দিয়েছিলাম। কত হবে, কত বললে? আই, ধর আই আছে, ধর এটা আই আছে, তাহলে এটা কত হবে? স্যার লেফটে হবে 2i আর রাইটে হবে 2i + 1। ভেরি গুড, 2i আর এটা হচ্ছে 2i + 1। ভেরি গুড, এটা মনে রাখবে, এটা সারা জীবন কাজে লাগবে, কারণ আজ মনে হচ্ছে ডেটা স্ট্রাকচারটা তো শুধু থিওরিটিক্যাল। ডেটা স্ট্রাকচারে প্রত্যেকটা ছোট্ট জিনিস কিন্তু সারা জীবন কাজে লাগবে। কারণ আমি আরো একটা কথা বলে দিই, কারণ এগুলো কি হয়, এগুলো আমরা পড়তে এগুলো না জানলে অনেক সব প্রবলেম। যখন কোম্পানিগুলোতে ইন্টারভিউর জন্য যাবি তখন কিন্তু কিছু পেপার থাকে যেগুলোকে ধরে নেওয়া হয়, এটা জানবে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং এটা তাকে জানতেই হবে। তার মধ্যে ডেটা স্ট্রাকচার কিন্তু একটা পেপার। ঠিক আছে, আর এখন আগে যেটা আমরা বলতাম যে অপশন গুলো যে মানে আমাদের তো একটা স্পেশালাইজেশন অপশন ঠিক করা হয় যে আমি এই পেপার গুলো আমার স্পেশাল পেপার হিসেবে আমি ট্রিট করবো। তো আগে আমরা অটোমাটাকে স্পেশাল পেপার হিসেবে রাখতাম, এটা ঠিক আছে, কেউ যদি অ্যাডভান্স লেভেলে কেউ রিসার্চ ওয়ার্কে যায় তখন অটোমাটা লাগবে, কিন্তু এখন আবার উল্টো হয়ে গেছে। এখন যেহেতু ম্যাক্সিমাম কোম্পানিগুলো এআই বেস কাজকর্ম করে, ওই জন্য অটোমাটাও কিন্তু এখন স্পেশাল পেপারের মধ্যে, মানে এখন কিন্তু কম্পালসারি পেপারের মধ্যে একটা পেপার হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে traverse the right subtree of root। এখানে প্রশ্ন হচ্ছে লেফট সাবট্রি বা রাইট সাবট্রি, এটা বলতে আমরা কি মিন করছি।
আমরা এক্স্যাক্টলি কি মিন করছি, হোয়াট ইজ লেফট সাব ট্রি, হোয়াট ইজ রাইট সাব ট্রি। অ্যাকচুয়ালি কি হয়, ধর আমরা এইটা হচ্ছে আমরা এ তে আছি, আমরা যখন রুটের পর লেফটে যাব তখন এই পুরো পার্টটাকে আমি বলবো লেফট সাব ট্রি, আর এই পুরো পার্টটাকে আমি বলবো রাইট সাব ট্রি। ঠিক আছে, তাহলে ভিজিট লেফট সাব ট্রি মানে কি, যখন আমি লেফট সাব ট্রিতে এলাম তখন ইট উইল বি টেকেন অ্যাজ এ ট্রি, আবার নতুন করে লেফট সাব ট্রি, এইরকম ভাবে রিকার্সিভ চলতে থাকে। কারণ আমরা জানি রিকার্সিভ ফাংশন কল মানেই হচ্ছে কি না, একটা ফাংশনকে রিপিটিভলি কল করা হয়, দ্যাট ইজ রিকার্সিভ ফাংশন কল। আচ্ছা, আমরা যদি সি দিয়ে লিখি প্রি অর্ডার ptr is a pointer, clear? Normally কি থাকে, ptr is a pointer which pointing to the একদম রুট নোড, যে রুট নোডটা থাকে সেই নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। কারণ এগুলো সবটাই ট্রি কিন্তু অলওয়েজ ইমপ্লিমেন্টেড বাই লিংক লিস্ট, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু লিংক থাকবে অ্যাড্রেসের, সুতরাং সেই রকম ভাবেই কিন্তু এটা থাকে। নেক্সট স্ট্রাক নোড। আচ্ছা স্যার, পিটিআর পয়েন্টারটাকে এরকম ব্র্যাকেটে কেন লিখলেন? এটা একটা ফাংশন লিখছি, এটা কি কোনো ফাংশন? একদম 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 একটা ফাংশন, এটা সিম্পল ফাংশন। বেশ, তাহলে এখানে আবার একটা পিটিএল লিখলাম, ঠিক আছে? তারপর আমি লিখছি ইফ পিটিআর নট ইকুয়াল টু নাল। কি মানে বুঝবাম, আমি দুবার পিটিআর লিখেছি, এখানে পিটিআর পাস করেছি, এখানে আবার একটা স্টার্ট নোড পয়েন্টার পিটিআর বলে ডিক্লেয়ার করেছি। কোন আইডিয়া? printf %c ptr arrow info, ঠিক আছে? ইনফো। আর একটা হচ্ছে প্রি অর্ডার ptr arrow left। এটা হচ্ছে আমাদের যে লিংক লিস্টে ইউজ করছি সেটা হচ্ছে ডাবল লিংক লিস্ট, লেফট আর রাইট দুটো লিংক থাকবে, প্রি এন্ড পোস্ট। আর নেক্সট হচ্ছে প্রি অর্ডার ptr arrow right। এটা ফাংশনটা না, লুক এটা কি করে। পিটিআর বেসিক্যালি একটা পয়েন্টার আমরা পাস করাচ্ছি। আমরা জানি যে আমরা যদি কোনো পয়েন্টার পাস করি তাহলে এটা কল বাই রেফারেন্স হয়ে যায়। কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু আমরা সিটে সবাই জেনে এসেছি। কল বাই ভ্যালু হচ্ছে কেবলমাত্র একটা ভ্যালু, তার একটা প্রোটোকপি নিয়ে এরা এগিয়ে যায়, এবং অরিজিনালি ধর আমি যদি কোথাও বলি যে এক্স বলে একটা ভেরিয়েবল এবং এক্স এর ভ্যালু 5, সাপোজ এক্স এর ভ্যালু 5, এবার আমি যদি শুধু এক্স কে পাস করাই তাহলে এই 5টা পাস হবে, এক্স এর ভ্যালু যেমন আছে সেরকমই থাকবে। যদি আমার কোনো মডিফিকেশন হয় সেখানে ভ্যালু, সেটা কিন্তু এক্স এর মডিফিকেশন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা তার রেফারেন্সটাকে পাস করছি। রেফারেন্স মানে তার অ্যাড্রেস পাস করলে যদি সেই ভেরিয়েবলে কোনো মডিফিকেশন হয় তাহলে সেই মডিফিকেশনটা পার্মানেন্ট মডিফিকেশন হবে। এক মিনিট, হ্যাঁ ওকে বল। কেন প্রত্যেক দিন এরকম হচ্ছে কেন? ঠিক আছে ঠিক আছে, রাত্রিরে আর তো কটা বলতে হবে না, তুই কালকে একবার ফোন করে নিবি আমাকে। আগে একবার সকালে ওই কালকে সকালে ওই সময় বিভৎস ক্লাস থাকবে, দাঁড়া তুই 11টা 11:30 নাগাদ একবার ফোন করবি মনে করে। আচ্ছা, এখানে বলে নি এখানে কি হচ্ছে না, স্ট্রাকচার নোড এই পয়েন্টার আমি এই ভ্যালুটাকে পাস করছি, অ্যাকচুয়ালি আমি একটা অ্যাড্রেস পাস করছি। সেই অ্যাড্রেসটা কিসের, যে ট্রিটা আমি ফর্ম করেছি এই ট্রিটার এই অ্যাড্রেসটাকে আমি পাস করাচ্ছি। ঠিক আছে, যদি রুট
নোডের অ্যাড্রেস আমি পাস করাই, তাতে সুবিধা হচ্ছে পুরো ট্রিটা কিন্তু আমার গ্রিপে চলে আসবে। এবার এখানে স্টার্ট নোড পয়েন্টার, এখানে আর একটা পয়েন্টার নিচে, এইটা কিন্তু লোকাল ভেরিয়েবল, এইটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল আমি পাস করেছি ভ্যালু, এটা লোকাল ভেরিয়েবল। এবার আমি কি করছি, পিটিআর নট ইকুয়াল টু নাল, এইটা দেখছি। পিটিআর নট ইকুয়াল টু নাল যদি হয় তাহলে প্রিন্ট পার্সেন্সি পিটিআর আরো ইনফো। তার মানে যে ভ্যালুটা করেছি আমরা প্রি অর্ডারে, আমরা কি করি, প্রি অর্ডারে আমরা হচ্ছে আগে রুট, তারপরে ওই জন্য আগে আমরা রুটটাকে প্রিন্ট করে দিয়েছি, তারপরে সব লেফটটা রিকার্সিভলি কল করলাম সেম ফাংশনকে। তাহলে এইটা যদি একটা লিংক লিস্ট হয় তাহলে এর লেফট পার্ট আবার এখান থেকে লেফট পার্ট, ঠিক আছে, রাইট পার্ট আমি যাচ্ছি না, প্রথম এটাকে প্রিন্ট করে আমি এটা লেফট পার্টকে কল করলাম, করে আবার রিকার্সিভলি লেফট। এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত এটা নাল আসছে, যেই নাল আসবে তখন রাইট পার্ট কল হবে। রাইট পার্ট মানে আমি লাস্ট সেটা আছি তার রাইট পার্ট, আবার সেটা শেষ হবে তখন তার আগেরটা রাইট পার্ট, এরকম করতে করতে আবার পুরো রাইটে যাবে। এই হচ্ছে বেসিক্যালি দ্য রিকার্সিভ অ্যালগরিদম, ঠিক আছে। এটা কোনটা, এটা হচ্ছে যখন আমরা প্রি অর্ডার ট্রাভার্সিং এর কথা বলছি। নাও if it is তোর in order traverse, next হচ্ছে in order। স্যার এই ব্যাপারটা আরেকবার প্রথম থেকে বলে দিন না। হ্যাঁ, ধর এইটা হচ্ছে আমার ট্রিটা, ঠিক আছে। ট্রিটাকে যখন আমি রিপ্রেজেন্ট করব, আমরা তো কি বলে তো লিংক লিস্ট দিয়ে ট্রি রিপ্রেজেন্ট করেছি, তাহলে সেরকম ভাবে যদি করি, আমরা কি করি, এখানে ধর এইটা হচ্ছে একটা ট্রি এর রুট নোড, এখান থেকে লেফট নোড আছে, এটারও দুটো লিংক পার্ট থাকবে, এখান থেকে আবার রাইট আসছে, এগুলো সব নাল করা আছে, মানে এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি প্রথম করলাম কি, আমার পয়েন্টারটা এই নোডটার অ্যাড্রেসটা হোল্ড করে আছে, ওকে ফাইন। তারপর আমি কি করলাম, আমি প্রি অর্ডার এই নোডটাকে কল করলাম। যখন ফাংশনটাকে কল করলাম তখন ও কি করছে, ও চেক করছে যে পিটিআর নট ইকুয়াল টু নাল, মানে অ্যাকচুয়ালি কি করছে আমরা, এটা একটা পয়েন্টার এইটাকে পয়েন্টিং করেছে, এটা কখন, যদি এটা নাল হয় তার মানে একটা নোড এক্সিস্ট করে না, কিন্তু যদি নট ইকুয়াল টু নাল হয় তার মানে এখানে আসে লেফট বা রাইট এগুলো কিছু একটা না আছে। তারপরে এবার কি করব, আমরা এটার ভ্যালুটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পরই আমি রিকার্সিভ ফাংশন কল করব, লেফটটাকে পাস করাবো, মানে এবারে এই ভ্যালুটাকে পাস করলাম, তার মানে এই নোডটার জন্য আমি আবার পাস করলাম। আবার ওখানে ঢুকলো, ঢুকে আবার দেখবে যেটা নট ইকুয়াল টু নাল কিনা, ডেফিনেটলি নাল হবে না, তারপর তখন এখানে যে ভ্যালুটা থাকলো সেই ভ্যালুটাকে প্রিন্ট করলো, করে তার আবার লেফটটাকে কল করলো, করে এটা কি হলো, এখানে যে ভ্যালুটা থাকে তাকে প্রিন্ট করলো। এবার তার যখন লেফটটাকে পাস করলো তখন এটা নাল এসে যাচ্ছে, যেই নাল এসে গেল সঙ্গে সঙ্গে কিন্তু এবার পরেরটায় চলে গেল রাইটের জন্য। এবার এখানে যেহেতু আছে এর রাইটের জন্য কল হবে, যদি এটা না হয় মানে নাল হয়ে যায় তাহলে আবার এটাও ছেড়ে দিলাম, আমি ব্যাক করে গেলাম এটাতে, তাহলে এটা ব্যাক করে গিয়ে আবার এর এটাকে দেখলাম, এসে এটাকে প্রিন্ট করলাম, করে লেফট রাইট দেখলাম নাল, তাহলে আর পার্টে প্রসিড করবে না, আবার ব্যাক করে গেল এতে, দিয়ে আবার রাইটের জন্য করলাম। তাহলে এইটাকে আমরা কি করি, এটা রিকার্সিভ ফাংশন কল করি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিকার্সিভ ফাংশন কল। আর যদি আমরা প্রি অর্ডার না করে যদি আমরা ধর করলাম, কি বলে ইন অর্ডার যদি করি, তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি, ইন অর্ডারের ক্ষেত্রে প্রথম এখানে ভিজিট দ্য রুট নোড, ঠিক আছে, তারপরে আমরা কি করি, ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি রুট অফ দ্য রুট, তারপরে হচ্ছে ট্রাভার্স দ্য রাইট সাব ট্রি। এখানে ঠিক কি করব, এইটাকে মাঝে লিখবো, তাহলে ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি অফ দ্য রুট, দেন ভিজিট দ্য রুট, দেন ট্রাভার্স দ্য রাইট সাব ট্রি অফ দ্য রুট। কারণ আমরা জানি এটা ইন অর্ডারের ক্ষেত্রে যেটা হয় লেফট রুট তারপরে রাইট, সেই জন্য আমরা এই তিনটে সিকোয়েন্স জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে। কিরকম লিখবো, তাহলে স্টেপ 1 এ আমরা লিখবো যে ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি। 2 নম্বর হচ্ছে ভিজিট দ্য রুট। ভিজিট দ্য রুট মানে হচ্ছে রুটের যে ইয়েটা সেটাকে আমি এক্সপ্লোর করলাম। আর থার্ড হচ্ছে ট্রাভার্স দ্য রাইট সাব ট্রি, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি কোড ফর্মে লিখি তাহলে কি হবে, ইন অর্ডার, স্যার খাতাটা তুলুন স্যার, ইন অর্ডার আমরা এখানে আবার কিন্তু এই পিটিআর পাস করছি, ঠিক আছে, ওরে স্টার্ট নোড
স্ট্রাক নোট পিটিআর হলো। এটা করার পর তারপর আমরা কি করছি, ইফ পিটিআর নট ইকুয়াল টু নাল, তাহলে এইবার অ্যাকচুয়ালি কলটা হবে, সেটা কি হবে, প্রথম ইন অর্ডারটা হবে, ইন অর্ডার পিটিআর অ্যারো লেফট হলো, লেফট তারপরে রুট তারপর রাইট হলো। তারপর আমরা করবো কি, প্রিন্ট %c পিটিআর অ্যারো ইনফো হলো। নেক্সট কি করব, আবার ইন অর্ডার কল করব, এটা হচ্ছে পিটিআর অ্যারো রাইট। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আগেরটায় আগেই কিন্তু রুট নোডটাকে আমরা কিন্তু ভিজিট করে দিয়েছি, তাহলে রুট নোডটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি, এখানে সেটা করছি না। আগে প্রথম লেফটে যাচ্ছি, তাহলে সেই লেফটে যদি আবার লেফট এক্সিস্ট করে তাহলে আবার লেফটে যাবো, তার আবার লেফট এক্সিস্ট করলে আবার লেফটে যাবো, এরকম করতে করতে যতক্ষণ না পর্যন্ত আমরা নাল পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সত্যিই থাকবো করে, যখন একদম এক্সট্রিম লেফটে চলে গেলাম তারপরে কিন্তু আমরা প্রিন্ট করলাম ইনফোকে। ঠিক আছে, % ইনফো মানে হচ্ছে সেই রুট নোডটাকে আমি প্রিন্ট করলাম, করার পর তারপর আবার রাইট সাইডের জন্য কল করলাম। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা ইন অর্ডার। আর ঠিক একইভাবে পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে, এটা নিজেরা লিখবে, আমি বলে দিচ্ছি শুধু। পোস্ট অর্ডারের ক্ষেত্রে ট্রাভার্স দ্য লেফট সাব কি, তারপর ট্রাভার্স দ্য রাইট সাব কি, তারপর ভিজিট দ্য রুট, লেফট রাইট রুট। ঠিক আছে, ওই জন্য আমরা নাম্বার করি। আর এখানে যা ছিল তাই থাকবে, শুধু এখানে পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে এই যে ইন অর্ডার পিটিআর অ্যারো লেফট, তারপরে সরি ইন অর্ডার বলছি, এটা পোস্ট অর্ডার মানে জাস্ট ব্যাপারটা একই রকম হবে। কিরকম হবে, পোস্ট অর্ডার পিটিআর, আমি ইয়েটাকে নিলাম, কি বলে, রিকার্সিভ ফাংশনটাকে, এবারে স্টার্ট নোড স্টার পিটিআর, এইবারে এখানে আমি চেক করছি ইফ পিটিআর নট ইকুয়াল টু নাল, যদি হয় তাহলে এবার ভেতরে ঢুকবে। এখানে কি করবে, এখানে শুধুমাত্র দেখ এই তিনটে লাইনের মধ্যে শুধু ভেরিয়েশন আছে, বাকি সবটা সেম। এখানে কি করেছি, এখানে প্রিন্ট করেছি আগে, তারপরে লেফট তারপরে রাইট। এখানে কি করেছি, আগে লেফট তারপরে প্রিন্ট তারপরে রাইট। আর এখানে কি করব, এটা যেহেতু পোস্ট অর্ডার, আগে লেফট, তাহলে লেফট মানে আমরা কি করি, লেফট মানে আমরা পোস্ট অর্ডার পিটিআর অ্যারো লেফট। ঠিক আছে, নেক্সট পোস্ট অর্ডার, এটা হচ্ছে পিটিআর অ্যারো রাইট। আর লাস্টে কি হবে, প্রিন্টএফ %c পিটিআর অ্যারো ইনফো। ব্যাস, আর কোনো ডিফারেন্স নেই এগুলোর মধ্যে, তাতেই আমার এটা পোস্ট অর্ডার ট্রাভার্স হবে। কিন্তু আমি যেগুলো বললাম এগুলো সবকটা কিন্তু রিকার্সিভ অ্যালগরিদম। ঠিক আছে, রিকার্সিভ অ্যালগরিদম আমরা জানি যে রিকার্সিভ অ্যালগরিদম যখনই লিখবো তখনই কিন্তু নাম্বার অফ কোড কিন্তু অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সবসময় রিকার্সিভ অ্যালগরিদম যে আমার করলেই আমার হবে এরকম ব্যাপার, করলে হবে মানে বেসিক্যালি যে সব ক্ষেত্রে রিকার্সিভ অ্যালগরিদম বা সব মেশিনে আমি রিকার্সিভ অ্যালগরিদম আসলে রান করতে পারি না। কারণ হচ্ছে মেমোরি যদি শর্টেজ থাকে বা যদি আমাদের রেজিস্টার কম থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রসেসগুলো আটকে যায়। ঠিক আছে, কারণ যখন আমরা রিকার্সিভ ফাংশন কল করি, রিকার্সিভ ফাংশন বেসিক্যালি কিন্তু যে রাইট করে সেগুলো কিন্তু সমস্ত রেজিস্টারের মধ্যে রাইট করে, যা ইনফরমেশন সমস্ত কিন্তু স্টোর করে রেজিস্টারের মধ্যে। যে কারণে রেজিস্টারে যখন ডেটা স্টোর থাকে তখন কিন্তু এগুলো কি হয়, রেজিস্টার খুব খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু ওভারফ্লো করতে পারে। আচ্ছা, এক মিনিট আমি
আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের রিকার্সিভ। নন রিকার্সিভ অ্যালগোরিদম কিন্তু সবসময় আমি বলছি যে নাম্বার অফ লাইন অনেক কম হয়, এটা ঠিক কথা যে এখানে কিন্তু নাম্বার অফ লাইন কম্পারেটিভলি অনেক কম হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রিকার্সিভ অ্যালগোরিদম, কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নন রিকার্সিভ লিখতে দেওয়া হয়। ঠিক আছে, রিকার্সিভটা এই 3-4 লাইন বলে নন রিকার্সিভ অ্যালগোরিদম ম্যাক্সিমাম ক্ষেত্রে লিখতে দেওয়া হয় না। আমি নন রিকার্সিভটা লিখছি অ্যালগো এবং তার সঙ্গে ইয়েটা। বেশ, আমরা নন রিকার্সিভে যদি প্রি অর্ডার ট্র্যাভার্স আগে লিখি, নন রিকার্সিভ অ্যালগোরিদম, ঠিক আছে, নন রিকার্সিভ অ্যালগোরিদম এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের প্রি অর্ডার। ওকে, তাহলে অ্যালগোরিদমটার ক্ষেত্রে আমরা যেটা লিখি অ্যালগো initially PTR contains the address of root। সব সময়তে এটা হবে, PTR টা সব সময়তে রুট নোডের অ্যাড্রেস হোল্ড করে। এইবার হচ্ছে 1, দ্যাট মিন্স স্টেপ 1, push the address of root node on the stack। নাম্বার 2। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, যেহেতু আমি স্ট্যাক কথাটা এলো সেখানে একটু জিজ্ঞেস করে নি। ডেটা স্ট্রাকচারে আমরা স্ট্যাক যেহেতু আমাদের হয়েছে সেখানে বলি, ডেটা স্ট্রাকচারে স্ট্যাকের কতগুলো ভীষণ রকম বৈশিষ্ট্য থাকে বা বিশেষত্ব থাকে। শুধু সেটাই নয়, স্ট্যাকের কিছু অ্যাডভান্টেজও আছে। ঠিক আছে, স্ট্যাক ইউজ করার কিছু অ্যাডভান্টেজও আছে। স্ট্যাকের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে স্ট্যাক একমাত্র ডেটা স্ট্রাকচার যেটাকে আমরা বলি সিঙ্গেল এন্ডেড ডেটা স্ট্রাকচার। Now, what is the meaning of single-ended data structure? Single-ended data structure মানে হচ্ছে যে ডেটা স্ট্রাকচারে আমরা ইনসারশন বা ডিলিশন সেম এন্ড থেকে করতে পারবো, তার জন্য আমাকে দুটো পয়েন্টার ইউজ করতে হবে না। আদার দ্যান স্ট্যাক, অল ডেটা স্ট্রাকচার নিড মোর দ্যান ওয়ান ইনসারশন এন্ড ডিলিশন পয়েন্ট। যখনই ইনসারশন ডিলিশন ডিফারেন্ট এন্ড থেকে হবে, তখনই কিন্তু পয়েন্টারও কিন্তু ডিফারেন্ট হবে, সেম পয়েন্টার দুটো কাজ একসাথে করতে পারে না। এই কারণে ডেটা স্ট্রাকচারকে সব থেকে ইজিয়েস্ট, স্ট্যাককে সব থেকে ইজিয়েস্ট ডেটা স্ট্রাকচার বলা হয় এবং সব থেকে সিম্পল ডেটা স্ট্রাকচার। যে কারণে কম্পিউটার অর্গানাইজেশনে আমরা যত স্ট্রাকচার পাবো, যত রিকার্সিভ ফাংশন কল বা যত বিশেষ করে ইন্টেল আর্কিটেকচার যেগুলো আছে, সমস্ত কিন্তু স্ট্যাক বেস আর্কিটেকচার। এটার কারণটাই কিন্তু এইটা যে স্ট্যাক অনেক বেশি ইজি হয় টু মেনটেন। নেক্সট, পপ an address from the stack. Step 3, if the popped address is not null, traverse the node, push right child of node on stack. Push
left child on left child of node on stack. 4, repeat step 2, 3 until the stack is not empty. ঠিক আছে, দিস ইজ দ্য অ্যালগরিদম। এবারে এটা করেসপন্ডিং যদি আমরা কোডটা দেখি, suppose দেখি no, look at the code. Non REC recursive, actually non recursive P, এটা হচ্ছে সাপোজ আমি ফাংশনটার নাম দিলাম প্রি অর্ডার, ওটা নন রিকার্সিভ আন্ডারস্কোর প্রি করলাম, স্টক নোড পয়েন্টার পিটিআর, এখানে হচ্ছে স্ট্যাক প্লাস প্লাস স্টক is equal to PTR. ঠিক আছে, PTR while top not equal to 1, sorry not equal to -1, পপের যদি আমরা ইয়ে না হয়, সিম্পল আমরা যেরকম ওই ইয়ে করেছি কি বলে আমরা স্ট্যাক হ্যান্ডেল করেছি সেরকমই, পপ যদি -1 হয় তার মানে কোনো এলিমেন্ট নেই ডিলিট করার জন্য, ওই জন্য আমরা চেক করলাম নট ইকুয়াল টু -1 যদি হয় তাহলে আমরা কি করব, PTR is equal to stack top minus if PTR not equal to null, তাহলে এখানে করব print %c PTR arrow info next হচ্ছে stack plus top is equal to PTR arrow right or stack plus top is equal to PTR arrow left. শেষ করলাম এটা। So this is the function. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রি অর্ডার। নন রিকার্সিভ রিকার্সিভের ডিফারেন্স ডেফিনেটলি বলতে হবে না, হিস্ট্রি জানা আছে। রিকার্সিভের ক্ষেত্রে কি হয়, আমরা সেম ফাংশনটাকে ও নিজেই কল করতে পারে, তাহলে আমরা এটাকে বলবো এরা হচ্ছে কি বলে রিকার্সিভ। আর যদি সেটা না হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের নন রিকার্সিভ অ্যালগরিদম। ঠিক আছে, বেশ।
আমি একটা এক্সাম্পল দিই, নাহলে এটা তো প্রবলেম হবে। এই অ্যালগোরিদমটা কি লিখেছিস, মানে এটা লিখেছিস এই ফাংশনটা? আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ। এ অ্যালগরিদমটা এবার দেখান স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে অ্যালগোটা। আচ্ছা, এ বি সি ডি জি এইচ কে এফ। সাপোজ এটা হচ্ছে আমার ট্রিটা, ঠিক আছে? বেশ, তাহলে আমরা এইটা অনুযায়ী আমরা ইয়ে করব, এক্সিকিউট করাবো, করে দেখবো যে ট্রাভার্সিংটা আমার মিলছে কি মিলছে না। ওকে, এটা কারণ আমি পেপার না পাবো, তোরা পারলে ট্রিটা এঁকে রাখ। স্যার এইচ এর পরে কে, ঠিক আছে? ওকে, এইচ তারপরে কে। হ্যাঁ, আমি জাস্ট এই অ্যালগরিদমটা এখানে দেখাবো একটা একটা স্টেপ ওয়াইজ কিভাবে যাচ্ছে। তাহলে প্রথম কি হচ্ছে, ইনিশিয়ালি কি কে কাকে ধরে রেখেছে। তাহলে ইনিশিয়ালি পিটিআরটা হচ্ছে এ তাকে ইয়ে করেছে, তাহলে পিটিআর এটা পয়েন্টিং করেছে অ্যাকচুয়ালি এ কে একদম প্রথমে, ঠিক আছে? আর আমরা কি করছি, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে দেখ স্ট্যাক প্লাস প্লাস টপ ইকুয়াল টু পিটিআর, তাহলে পিটিআর এ কে রয়েছে, আমি পিটিআর কে তাহলে এখানে পুশ করছি। ওকে ফাইন, তাহলে আমি প্রথম যেটা করলাম সেটা হচ্ছে একে পুশ করছি, পুশ it and then pop it from the stack, ঠিক আছে? কেন এখানে আমরা পুশ করলাম, এবারে দেখছি while top not equal to -1, তাহলে কি হবে, ptr is equal to top minus minus, ptr is equal to top minus minus মানে কি, পপ করে দিলাম। তাহলে আমি প্রথম এ কে পুশ করলাম, আবার এ কে পপ করে দিলাম, ঠিক আছে? এবার বলি, যদি পুশ করে পপ করি, আমরা এখানে যেটা মিন করি, আমরা এটা করছি কি, আমরা এটা করছি কিন্তু প্রি অর্ডার, তার মানে রুট আগে যাবে, তারপরে লেফট, তারপরে রাইট। যেহেতু এটা আমার রুট, সেই জন্য কিন্তু আমরা এটাকে প্রথম পপ করেছি, ঠিক আছে? আর এবারে আমরা কি করছি, তাহলে যেহেতু এটা আমার স্ট্যাক টপটা নট ইকুয়াল টু, আমি এত লিখছি না কিন্তু আমি জাস্ট বলছি তোমরা, যেহেতু স্ট্যাক টপটা নট ইকুয়াল টু নাল, দেখ -1 নট ইকুয়াল টু -1, আমার তার মানে নাল নয়, তাহলে আমরা কি করব, আমরা এটাকে প্রিন্ট করছি। তাহলে প্রিন্ট করছি এখানটা যদি দেখি ইফ পিটিআর, আমি স্ট্যাক টপ করার পর আমি এখানে কি করছি, ইফ পিটিআর নট ইকুয়াল টু নাল, ডেফিনেটলি পিটিআর যেহেতু এ কে পয়েন্টিং করেছে, এটা নট ইকুয়াল টু নালই হবে। তাহলে এটা যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে ভেতরে ঢুকবো, দিয়ে আমরা কি করব, পিটিআর ইনফো, পিটিআর ইনফো মানে আমি এটাকে প্রিন্ট করব, ঠিক আছে? এটাকে আমরা বলি ট্রাভার্স করছি। তাহলে ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা করার পরই আমরা বেসিক্যালি ট্রাভার্স করছি, ট্রাভার্স নোড এ হলো ফার্স্ট। নেক্সট আমরা কি করছি, তারপরে আমরা এখানে দেখ বি আর সি, কেন বি আর সি, আমরা স্ট্যাক টপে লেফট আর রাইট দুটোকে কিন্তু আবার পুশ করব। তাহলে নেক্সট আমরা যেটা করছি, আমরা কিন্তু স্ট্যাক টপে লেফট আগে, তারপরে রাইট, অ্যালগরিদম দেখ স্ট্যাক টপ প্লাস প্লাস ইজ ইকুয়াল টু পিটিআর আর রাইট, আর এটা হচ্ছে পিটিআর আর লেফট, তাহলে আগে এটা হবে তারপরে এটা হবে। সুতরাং আমার এখানে কি হবে, যেহেতু স্ট্যাক আমার লেফটে আছে এ বি আর এতে আছে সি, ঠিক আছে? তাহলে যখন আমরা ইয়ে করব, পুশ করব, তখন আমাদের প্রথম কি হবে, সি তারপরে বি পুশ হলো,
চলো নেক্সট আমরা কি করছি, আমরা এখানে জাস্ট মিনিট, এ তারপরে বি সি লেফট রাইট, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাহলে এবারে কি করছি আমরা, এবারে বিটাকে আমরা পপ করবো, যখনই তারপরের স্টেপে কি করছি, বি কে পপ করছি, কারণ পয়েন্টার এখানে আছে, এটা নট ইকুয়াল টু নাল, তাহলে এটা কি হবে, পপ হবে। পপ হওয়ার পর তাহলে কি ইনসার্ট হবে, পপ হওয়ার পর ইনসার্ট হবে বি থেকে আমি কোনটা, লেফট আর রাইট কিছু করে দেবো, যেহেতু আমার এখানে কোনো রাইট নেই তাহলে এখানে কিন্তু একটাই নোড পুশ হবে, দ্যাট ইজ ডি। মানে এখানে লেফটটা, এই যে এখানে যেটা আমরা লিখেছিলাম যে স্ট্যাক প্লাস প্লাস পিটিআর অ্যারো লেফট আর পিটিআর অ্যারো রাইট, পিটিআর অ্যারো লেফট, আমার এখানে বি এর কোনো রাইট নেই, তার মানে এটা নাল হয়ে গেল, তাহলে স্ট্যাক টপ ইজ ইকুয়াল টু লেফট, এটা কিন্তু পুশ হলো। তাহলে আবার এখানে তাহলে কি হবে, এবারে পপ হবে বি, পপ হলো, এবারে বি যখন পপ হলো তার সঙ্গে কি হবে, বি থেকে আমি লেফট আর রুট, কারণ আমার বি তে তখন কিন্তু পয়েন্টার দাঁড়িয়ে আছে, কারণ আমি এখানে লাস্ট বি ইনসার্ট করেছি, তাহলে পয়েন্টার আমার এখানে দাঁড়িয়েছে, সরি পিটিআরটা, তাহলে পিটিআর যদি এখানে থাকে, পিটিআর আর লেফট একটা ভ্যালু আছে, রাইট নাল আছে, এবারে বি নট ইকুয়াল টু নাল, তার মানে বি কে আমি ডিলিট করছি বা পপ করছি, তাহলে এখানে আমরা পপ করলাম বি কে, পপ করলাম বি কে, তারপরে আমরা কি করছি, বি কে পপ করা মানে বেসিক্যালি আমরা বি ভিজিট করলাম, কিন্তু বি থেকে আমার এটা পপ করার পর আমার পয়েন্টার কিন্তু বি অ্যাড্রেসটা হোল্ড করে আছে, এই অবস্থায় আমরা জানি যে ডিলিট তো এক্স্যাক্টলি কিছু হয় না, তাহলে এখান থেকে লেফট আর রাইট দুটো কল হবে, তাহলে এটা লেফট এক্সিস্ট করে কিন্তু এটা রাইট এক্সিস্ট করে না, তাহলে এখানে স্ট্যাক টপ পিটিআর আরো রাইট, তারপর এটা লেফট, তাহলে রাইট আমার কিছু এক্সিস্ট করছে না, লেফট এক্সিস্ট করছে, ডি আমার এখানে পুশ হবে, তাহলে এখানে হলো, তারপরে হচ্ছে পুশ করছি আমি, পুশ করছি ডি কে, তাহলে এটা কিরকম আসবে, সি থাকলো, এখানে বি ডিলিট হয়ে গেল, ডি ইনসার্ট হলো, কারণ বি আমার পপড হয়ে গেছে, আমার স্ট্যাক টপ কিন্তু এখানে রয়েছে, ক্লিয়ার করে, প্রথমে এ হয়েছে, তারপরে কাকে করলাম আমি, বি ট্রাভার্স করলাম, আমি সিকোয়েন্সটা এখানে লিখছি, সাপোজ প্রথমে এ হলো, তারপরে বি হলো, এবার আমি আছি কোথায়, ডি তে, ঠিক আছে, তাহলে এবার ডিও দ্যাট নট ইকুয়াল টু নাল, ডি যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে ডিও পুশ পপ হবে, তাহলে পপ করছি আমি ডি কে, তাহলে ডি কে পপ করলাম, ডি এখানে গেল, আর আমি এখানে কি করছি, যখন ডি পপ হলো তখন আমি লিখছি, ও সরি, তাহলে আমি যখন এখান থেকে ডি কে পপ করছি, মানে আমি এখানে রয়েছি পয়েন্টারটা, তাহলে এটাকে পপ করছি, তার মানে এই পয়েন্টারটা একে অ্যাড্রেস করে আছে, এবারে এর একটা লেফট আছে, এর একটা রাইট আছে, তাহলে আমরা আমাদের প্রোগ্রামিং এ যেটা লিখেছি সেটা হচ্ছে স্ট্যাক প্লাস টপ টপ প্লাস প্লাস টপ ইজ ইকুয়াল টু পিটিআর আর রাইট আর পিটিআর আর লেফট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার লেফট এবং রাইট দুটোকে আমরা পুশ করব, আগে রাইট পুশ হবে তারপর লেফট পুশ হবে, ঠিক আছে, তাহলে ফাইন, তাহলে আমি ডি তে যদি দাঁড়িয়ে থাকি, প্রথমে আমার রাইট পুশ হবে, ডি ডিলিট হলো, আর পুশ হচ্ছে কে, রাইট অফ ডি আর লেফট অফ ডি, প্রথমে হচ্ছে রাইট তারপর হচ্ছে লেফট, তাহলে ডি এর রাইট কে এইচ, মানে এখান থেকে স্ট্যাক এর ইয়েটা কি হবে, তাহলে পুশ হবে এইচ আর জি, তাহলে স্ট্যাক টপটা কিরকম আসবে, আমার সি যেমন ছিল, ডি আমার ডিলিট হয়ে গেছে, অফ হয়ে গেছে, তারপরে প্রথম হয়েছে কি, প্রথম হয়েছে রাইট, তাহলে ডি এর রাইট হচ্ছে এইচ, আর তারপরে হচ্ছে লেফট কে জি, ঠিক আছে, তাহলে স্ট্যাক টপ কোথায় থাকবে, স্ট্যাক টপ কিন্তু জি তে থাকবে, ওকে, তাহলে স্ট্যাক টপ হচ্ছে জি তে, এবারে কি হবে, জি এর জি কি ইকুয়াল টু নাল, জিও কিন্তু নট ইকুয়াল টু নাল, তাহলে জি নট ইকুয়াল টু নাল, আমার এখান থেকে কিন্তু জি পপড হবে, জি যখন পপড হবে তাহলে জি আমার এখানে গেল, তাহলে জি পপড হওয়ার পর তারপর কি আসছে, জি এর লেফট এবং রাইট দুটোই কিন্তু নাল হয়ে বসে আছে, ঠিক আছে, তাহলে আমার এটা এখানে কি থাকছে, স্ট্যাক টপে এখানে সি থাকছে আর এখানে এইচ থাকছে, আর কিছু থাকছে না, তো স্ট্যাক টপ আমার এখন এইচ এ আছে, ঠিক আছে, এইবার আমরা চেক করব এইচ কি ইকুয়াল টু নাল, না এইচ নট ইকুয়াল টু নাল, যদি এইচ নট ইকুয়াল টু নাল হয় তাহলে এবার কি হবে, এইচ কিন্তু আমার ইয়ে হয়ে যাবে, রিমুভ হবে, তাহলে এখানে পপ করছি আমি এইচ কে পপ করলাম, তাহলে এইচ কে পপ করলাম, শুধু সি থাকলো, তারপরে আমি কি করছি, আবার এইচ এর লেফট এইচ এর রাইট দুটো ইয়ে করছি, তাহলে এইচ এর রাইট কে
এইচ এর রাইট কে, এইচ এর কোনো লেফট নেই। তার মানে এখান থেকে এইচ যেমন বেরোলো, পপ হলো এইচ, তাহলে আমার এখানে এইচ এসছে। আর ঠিক সেরকম ভাবে এইচ এর লেফট এবং রাইট, লেফট কেউ নেই, রাইট তাহলে ইনসার্ট হবে। এবার তাহলে পুশ হবে এইচ এর রাইট মানে হচ্ছে কে, আর এটা নাল যেহেতু সেটা কিছু হবে না। তাহলে সেটা যদি হয় তাহলে আমার স্ট্যাক ইয়েটা কিরকম হলো, এখানে সি থাকলো, এইচ পপ হয়ে গেছে, তার বদলে এখানে কে ঢুকেছে, আর স্ট্যাকটা পাচ্ছে কে তে। এবারে চেক করবে কে ইজ ইকুয়াল টু কি না, ডেফিনেটলি নয়, কোনো ভ্যালু থাকলে সেটা কখনো নাল হয় না। তাহলে এবার কি হবে, কে কে রিমুভ করবে, এটা রিমুভ করা মানে ট্রাভার্স করছি, তাহলে পপ করছি